देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातुर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य संस्थिते स्वर्गापवर्तते देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके नमस्ते जगद्वन्द्यपदारविन्दे नमस्ते जगत्तारिणि जाहि
নারায়ণ নারায়ণ। আমি নারদ, অতীত, বর্তমান আর ভবিষ্যতের জ্ঞাতদোষী। স্বর্গ, মর্ত থেকে পাতাল লোকের সীমানা পর্যন্ত এক অনন্ত গভীর। আমি দেখেছি অহংকারের উত্থান আর তার পতন। মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত ত্রেতা যুগে যখন সৃষ্টির চাকা ক্রমাগত ঘুরছিল, সেই সময় অশুভ শক্তির ঝড় বয়ে যাচ্ছিল বিশ্বে। সেই সময়টা ছিল মহাপরাক্রমী মহিষাসুর। তার গৌরত্ব দেখে দেবী শক্তিকে অবতীর্ণ হতে হয় মর্তলোকে। মহিষাসুরের সংহার হবার পর অসুরকুল কিছুদিন শান্ত থাকলেও আবার সৃষ্টির নিয়মে শুম্ভ আর নিশুম্ভ নামে দুই দুর্দণ্ড প্রতাপ দৈত্যের উত্থান। শুম্ভ নিশুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে। ব্রহ্মা তখন বর দিয়েছিলেন কোন পুরুষ তাদের বধ করতে পারবে না। একজন অজনী সম্ভূতা নারী তাদের হত্যা করতে পারে। অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি, সেই নারীর হাতেই মৃত্যু হবে এই দুই দুষ্ট রাক্ষসী। অসুরকুলের স্বভাব অনুযায়ী তারাও ছিলেন উদ্ধত আর অহংকারী। স্বর্গের আধিপত্যের লোভে আর অজেয় আশীর্বাদে প্রবল শক্তিশালী হয়ে তারা অসুর সেনাবাহিনী নিয়ে স্বর্গে আক্রমণ করে, দেবতাদের পরাজিত করে এবং ইন্দ্রের সিংহাসন দখল করে। স্বর্গের সকল ঐশ্বরিক ধন, ইন্দ্রের অশ্ব ঐরাবত, ঐশ্বরিক ঘোড়া উচ্ছেশ্বরস আর কল্পবৃক্ষ বলপূর্বক অধিকার করে। এদের অত্যাচারে ত্রিভুবন পীড়িত এবং এক অভাবনীয় সংকটের সম্মুখীন হয়। নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার শুরু করে এই দুই রাক্ষস। উপায়ন্তর না দেখে দেবতারা শিবের সামনে হাজির হল। তিনি মহাদেব, এই সবকিছুই তার অবগত ছিল। কিন্তু ব্রহ্মার বরের শর্ত অনুযায়ী পৃথিবীতে এমন নারী যিনি অজনী সম্ভূতা খুঁজে পাওয়া দুষ্কর। তখন ত্রিশক্তি এবং সমস্ত দেবতাগণ আদ্যাশক্তি মহামায়া শরণাপন্ন হয়ে তার আরাধনা করে দেবীকে আহ্বান করে। সেই আহ্বানে সাড়া দিয়ে দেবী আবির্ভূতা হন এবং আশ্বাস দেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন। নারায়ণ নারায়ণ। হে দেবগণ, আমি আদ্যাশক্তি পরম প্রকৃতি মহামায়া, এই জগতে ধরণ পক্ষী। আমাদের এই বিশ্ব সংসারে আমাদের তা হয় অশুভ শক্তির বিনাশে শুদ্ধ প্রতিষ্ঠা। আমার এই ক্ষণে আবির্ভাব। হে দেবগণ, আপনারা নির্ভয়। দুরাচারে শুম্ভ নিশুম্ভ মৃত্যু হবে আমার অন্তরে। তাদের নিধন হবে আমার হস্তে, তাহাই নির্ভয়। এরপর দেবী মানস সরোবরের শীতল জলে স্নান করে পূর্ণিমার রং ধারণ করে। ঘন কালো মেঘের মতো আবরণ ও দেবকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয়, তখন দেবীর সৌন্দর্য আলোকময় হয়ে ওঠে। সেই কালো কোষ থেকে এক অপরূপ সুন্দরী কৃষ্ণবর্ণ দেবীর জন্ম হল। ইনি দেবী কৌশিকী। মহাদেবী মহামায়ার আবরণ থেকে এই ঘন নিশি কৌশিকীর রূপ ধারণ করেন। মাতা পার্বতীর অংশ হয়ে আবির্ভূতা হলেন মাতা কৌশিকী। এই তো শুরু, এক দেবী শত রূপ, আর এই রূপের যাত্রা
কেবল শুরু হল নারায়ণ নারায়ণ। আমি কৌশিকী, তোমাদের দুঃখ থেকে জন্ম নিয়েছি। আমি রক্ষা করব, তবে আমার পথে রক্ত হবে। ভয় পেও না, আমি ভয়কে ভয় দেখাতে এসেছি। কিন্তু দেবী তো ধ্যান করছে, যা কিছু হয়ে যাক আমরা দৈত্যরাজের আদেশ অনুসারে কৌশিকীকে নিয়েই ফিরব। তাহলে কৌশিকীকে দৈত্যরাজের প্রস্তাব জানায়। হ্যাঁ, দৈত্যরাজ যেমন বলেছে আগে ভালো করে অনুরোধ করতে হবে। যদি না শোনে তবে বন্দি করে নিয়ে যাব। চল চল ভেতরে প্রবেশ করি। তুই সেনাদের তৈরি থাকতে বলে আয়, সংকেত দিলেই যেন আক্রমণ করে। প্রণাম দেবী, আপনি চক্ষু উন্মোচন করুন। আমি মন্ড, মহাবলী, মহাপরাক্রমী শুম্ভ নিশুম্ভর সেনাপতি।
আমি তোমাকে এই অন্ধকার গুহা থেকে নিয়ে যাবার প্রস্তাব নিয়ে এসেছি। মহাবলী শুম্ভ তোমাকে রানী করতে চায়। যে সারা ব্রহ্মাণ্ডের অধিপতি, তার কাছে সবকিছুই আছে, নেই শুধু রানী। তাই অসুররাজ শুধু তোমাকেই রানী করতে ইচ্ছুক। ক্ষমা করো চন্দ্রমুণ্ড, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে যুদ্ধে হারাতে পারবে তার গলাতেই আমি বরমাল্য পরাতে পারবো। আবার কেমন প্রতিজ্ঞা? তুই নিজেকে মহান শুম্ভ নিশুম্ভ থেকে শক্তিশালী মনে করো নাকি? যাও, তোমাদের দৈত্যরাজকে বলো, যদি তোমাদের রাজা আমাকে চান তবে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। এত সাহস! তুমি ত্রিভুবনজয়ী অসুররাজ শুম্ভ নিশুম্ভর প্রস্তাব প্রত্যাখ্যান করো। আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে দৈত্যরাজের আদেশ অনুযায়ী বলপূর্বক তোমাকে বন্দী করে নিয়ে যেতে পারবো। আমি কারো দাসী নই। তোমাদের যেমন কদর্যতা তেমনই আমার শক্তি। অবিলম্বে এই স্থান ত্যাগ করো, অন্যথা তোমাদের এই ঔদ্ধত্যের শাস্তি তোমরা পাবেই। তুমি শাস্তি দেবে আমাদের? তোমার না নিয়ে তো যাবো না সুন্দরী। চলো, বন্দী করে নিয়ে যাও। এত স্পর্ধা, আমাকে বন্দী করতে চাস? আমি আগুন, ধ্বংস হয়ে যাবে আমার তেজে। তবে সম্মুখীন হও আমার রুদ্ররূপে। দেবী কালী আবির্ভূতা হন। ओम कृषदरी महाचंडी मुक्तकेशी वलिप्रिय कुलाचार प्रसन्यासी नमस्ते शंकर प्रिय घोरदंश्रे गोपराक्षी कीर्ति शब्द प्रसाद বিনাশ করো এই দুই পাপিষ্ঠকে। रवास्पाले नमस्ते चित्तवासिनी बंधुका पुष्प संकाशे त्रिपुरे भयनाशिनी भागवते समुत्पन्ने नमस्ते वरवन्दिनी जय देवी जगद्धात्री त्रिपुरा देवी देवते। হে দেবী, তুমি চন্দ্রমুণ্ডের বধ করেছ। আজ থেকে তুমি দেবী চামুণ্ডা রূপে পূজিতা হবেন। नमामि वरदे देवी नमामि भूषणी रक्तधारा
চন্ডমুণ্ডর সংহারের পর রণভূমি শান্ত হল। কালী থামালেন তার ভীষণ প্রলয়ঙ্করী নৃত্য, কিন্তু এই শান্তি ছিল ক্ষণিক। ওদিকে অসুর সেনা চন্ড আর মুণ্ডর সংহারে ক্ষোভের আগুনে জ্বলছিল। শুম্ভ আর নিশুম্ভ প্রতিশোধ নেওয়ার জন্য নিজেদের সর্বোত্তম যোদ্ধা সেনাপতি রক্তবীজকে রণভূমিতে পাঠানোর আদেশ দেয়। রক্তবীজ ছিল এক অতি ভয়ঙ্কর যোদ্ধা। তিনি প্রজাপতি ব্রহ্মার বরে হয়ে উঠেছিলেন অজেয়। রক্তবীজ তার কঠোর তপস্যার দ্বারা প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করেন আর অমরত্বের বর চান। নারায়ণ নারায়ণ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে অসুর নায়ক, চক্ষু উন্মোচন কর। আমি তোমার তপস্যায় তুষ্ট। বলো, কি হেতু এত কঠিন তপ? প্রণাম পিতামহ, আমি ধন্য আপনার দর্শন পেয়ে। হে প্রভু, আপনি ত্রিকাল। এ ভুবনের কোনো কিছুই নেই যে আপনার অবগত নয়। আপনি আমার মনের সব ইচ্ছেই জানেন। আমাকে এমন বর দিন যাতে কোনো দেবতা, নর বা অসুর কখনোই আমাকে পরাস্ত করতে না পারে। আমায় অমরত্বের বর প্রদান করুন। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু ধ্বংস হবে একদিন না একদিন। এ অনিবার্য। তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। প্রজাপতি ব্রহ্মদেব, আমায় ক্ষমা করুন। আমি অমরত্ব ছাড়া আর কিছুই চাই না। এই সৃষ্টির নিয়মের বিরুদ্ধে, কিন্তু আমি তোমাকে এমন এক বর দিতে পারি যা অমরত্বের কম নয়। কোনো দেবতা, নর বা অসুর তোমাকে পরাস্ত করতে পারবে না। তোমার প্রত্যেকটি রক্তবিন্দু থেকে জন্ম নেবে তোমারই এক স্বরূপ। তুমি হবে রক্তবীজ। নিজের শরীর থেকে ভূমিতে পড়া প্রত্যেকটি রক্তবিন্দু থেকে আরেকটি রক্তবীজ নির্মাণ হবে। তাহলে আমার মৃত্যু নেই। তাহলে আমার মৃত্যু নেই। আমার মৃত্যু নেই। প্রত্যেকটি রক্তবিন্দু থেকে তৈরি হবে আমারই নতুন দেহ। আমি রক্তবীজ। আমি রক্তবীজ, যার প্রতিটি রক্তবিন্দু থেকে জন্ম নেবে এক একটি কৌশিকী অনেক সতস্ত আমার ভাইয়ের সেনাদের নিধন করেছে, কিন্তু জানিস না আমি কে। সাবধান অসুর নায়ক, তোমার মৃত্যুই তোমাকে টেনে এনেছে আমার কাছে। তোমার উদ্ধত্তের শিক্ষা তুমি পাবে।
আমাকে মারার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। স্বয়ং ব্রহ্মার পরে আমি অপরাধী। স্বর্গমাত্র আর পাতালের কেউই আমায় আঘাত করতে পারবে না। আমার জীবনের বিরাম নেই। আমি রক্তবীর। তুমি সেই অহংকারী রক্তবীজ। তোমার দুষ্কৃত্যের সংবাদ আমি পেয়েছি। পরাজিত দেবগণ দিয়েছে বলি আমার পরিচয়। যারা নিজের প্রাণ রক্ষার্থে পথে বেড়াচ্ছে ভীত মুশরিকের মতো। অসুর না সেতু নিজেকে দুই রূপে প্রকাশ করি, একটি সৌম্যা, একটি রুদ্রা। কৌশিকী রূপে আমি সৌম্যরূপা, আর দেবী কালী আমার রুদ্র রূপের প্রকাশ। তোমার সংহার করবে আমারই রুদ্ররূপ দেবী কালী। হে দেবী কালী, আবির্ভূতা হন। যাও দেবী, রক্তবীজ নাশ করো। এমন রূপ, এ তো মৃত্যুর মুখ। কে তুই? আমি মহাকালী, আমি আত্মার শক্তি, আমি সময়, আমি শ্মশান। তোমাদের গর্ব রক্তে ধুয়ে ফেলবো আমি। আমার মৃত্যু নেই, আমি অমর। এক ফোঁটা রক্তে আমি শত জন্ম নিই। আমাকে কে মারবে? তোর মর্যাদা আমি পান করে নেব সমস্ত রক্ত। এক ফোঁটাও পড়তে দেব না মাটিতে। না, অসম্ভব। আমার পর, আমার শক্তি। তোমার রক্ত, তোমার অহংকার দুটোই আমি শেষ করে দিলাম। মা, আদেশ পালন করেছি। দস্যুদের ঘুম পাড়িয়েছি চিরদিনের জন্য। তুমি আমার রুদ্ররূপ। যখন প্রয়োজন আমি তোমায় ডাকবো আবার। এই ছিল প্রথম প্রতিভা। এখন ব্রহ্ম যুদ্ধে সামনে আসবে আমি ভাবি আমি ধর্মশক্তির প্রকাশ, আমার আত্মার সংগ্রাম। আমি একাই, আমার গ্রহ
কেন্দ্রের বজ্র আমার হাতে। আমি লড়াই করি শাসনের জন্য, ন্যায়ের জন্য।
আমি বারা ধরিত্রীর রক্ষা, ভূমিকে যারা পদদলিত করে তাদের মুখে আমি ঘুরিয়ে চালাবো। নারায়ণের করুণার রূপ, কিন্তু দুষ্টের দমনে আমি চক্রধারিণী। আমি রক্ষা করি ধর্ম, ধ্বংস করি অধর্ম। আমার মুখে বিভক্ত হবে सिंहमुखे महाबला प्रहलाद रक्षणी देवी नमामि त्वां सदा
रौद्ररूपिणी महाकाली भक्तवत्सला सदा नमो नमः नरसिंहि शुभांगी शुभप्रदा नरसिंहि नमो नमः महाकाली नमो नमः सिंहमुखी करुणामयी नरसिंहि नमो नमः नरसिंहि नमो नमः महाकाली नमो नमः सिंहमुखी करुणामयी नरसिंहि नमो नमः सर्वशक्तिमयी देवी भयानक रूपारूपी भक्तानुग्रहदायी विष्णुप्रियं सदा सान्निध्यं दातारं सर्वसम्पदा नमो नमः नरसिंहि सदा सर्वसिद्धिदा नरसिंहि नमो नमः महाकाली नमो नमः सिंहमुखी करुणामयी नरसिंहि नमो नमः नरसिंहि नमो नमः महाकाली नमो नमः सिंहमुखी करुणामयी नरसिंहि नमो नमः सिंहवाहिनी महाशक्तिमयी रुद्ररूपा हरिप्रिया धर्मप्रचारिणी सदा भक्तानुग्रहदायिनी दीनदयालु सदा शरण्ये नमो नमः नरसिंहि नरसिंहि नमो नमः महाकाली नमो नमः सिंहमुखी करुणामयी नरसिंहि नमो नमः नरसिंहि नमो नमः महाकाली नमो नमः सिंहमुखी करुणामयी नरसिंहि नमो नमः আকাশ জুড়ে যেন প্রকৃতি নিজেই থমকে দাঁড়িয়েছে দেবীর রুদ্ররূপ। রক্তবীজ ছিল এক অপ্রাপ্ত ওষুধ, যার প্রতিটি রক্তবিন্দু জন্ম দিত তারই প্রতিচ্ছবি। অবশেষে বিলীন হল দেবী কালীর অনল রূপে। তিনি পান করলেন সমস্ত রক্ত, যাতে অপবিত্র শক্তি আর না জন্মে। অশুভ শক্তির প্রতীক রক্তবীজ ধ্বংস হলেও যুদ্ধ কিন্তু শেষ নয়। দূর আকাশে গর্জে উঠছে আর দুটি ছায়ামূর্তি, শুম্ভ ও নিশুম্ভ। তারা জানতে পেরে গেছে তাদের সেনাপতি নিহত। তারা ক্রুদ্ধ, প্রতিশোধ স্পৃহ। এক মহাযুদ্ধের আরম্ভ হতে চলেছে। আলো আর অন্ধকারের চূড়ান্ত সংঘর্ষ। শুম্ভ আর নিশুম্ভ আসছে। নারায়ণ নারায়ণ।
সুন্দরী নও, তুমি মনোমোহিনী, স্বয়ং শুম্ভর মারুবে মুগ্ধ। তুমি আমার রানী হও সুন্দরী। ওরে মূর্খ দুরাচারী, আমি তোর ঘোর দর্প বিনাশিনী। অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য, বীর্য আর দম্ভ। চন্ড মুন্ড রক্ত বীজ সব গেল, এবার আমি নিজেই শেষ করব। আমরা অজেয়, ব্রহ্মাণ্ডের কোন শক্তি আমাদের পরাস্ত করতে পারবে না। ব্রহ্মার বলে আমরা অমর। তুমি এক তুচ্ছ নারী এসেছো আমাদের সাথে যুদ্ধ করতে। তোদের অহংকারী হবে তোদের পতনের কারণ। বিকাশ পালন করা নারী, তার দম্প তুই বিনাশ করবি। স্বয়ং ত্রিলোকজয়ী শুম্ভই শুম্ভে। আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী, এই জগতে ধারণ কর্ত্রী আমি। অধীশ্বরী? স্বর্গের দেবতাদের আজ এমন দুর্দশা যে পুরুষ অবদ্ধ শুম্ভ নিশুম্ভকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। হে দুষ্ট, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রবাহে তুই শক্তিমান? তা অবগত হতে সমুখ সম্মুখে অবতীর্ণ হও এক নারীর সাথে। পঙ্কজ দা, কাল দুর্গা প্রসাদ পাবো তো? একটু বেঁচে আছি তো, ফটাফট।